ফেন্সিডিল কাহিনী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না। ৯১ সালে নির্বাচনে হেরে যে বিরোধী নেত্রী হিসেবে ২৯ নং মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকত, ঘুম হতো না। নাক দিয়ে সবসময় পানি চড়ত, মাথা ব্যথা করত, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডাহ.এস.এ. মালেক, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, অনেক হোমিওপ্যাথি ঔষধ খেয়েছেন। ডাহ.এস.এ. মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ঔষধ খেয়েও কোন ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডাহ মালেক এই সকল ঔষধের জন্য কোন পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডাহ মালেক অযথা নেত্রীকে ওই সব ঔষধ খাওয়াচ্ছেন। ডাহ মালেকের হোমিওপ্যাথি ঔষধের সাথে চলত তুলসী পাতার রস, জ্যৈষ্ঠমধু, কিন্তু কোন কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডাহ.এস.এ. মালেক এক বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং